রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন। তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করব। কে বিপদে পড়েছ বলো, আমি উদ্ধার করব। তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য। আমি ঘুম থেকে জাগতে পারলাম না, নেয়ার জন্য। এটা হইল? প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে, লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, উনি এসে বসে আছে, বাট আমি যেতে পারিনি। এটা হয় না। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও। তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে, কিন্তু আমরা যে নিব সেই সময়টুকুন আমাদের হয় না। আমরা এতটা গাফেল যেন না হই, আমরা যেন একটু পুশ করি। বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয়, এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয়। সম্মানিত শুধু 17টা দিন কি করলাম একটু রিভাইজ করি, যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে, যে প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম কিয়ামুল লাইল করতে পারলাম কিনা, ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা, রেসাইটেশন করতে পারলাম কিনা, একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি, একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি। সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আমি 30 সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই। আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হোপ, এটা আশা জাগা নিয়ে একটা মাস। এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস কোরআনের আয়াতগুলো আমরা বলেছি, এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে, আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস, আমি মুক্তি পাবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং, এটা আবার সতর্কতার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না, পাপ ছাড়লো না, তার ধ্বংস। আবার 3 বার তিনি আমিন বলেছেন। বেসিক্যালি এটা একটা বদদোয়া যে মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, যে রমাদান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার ধ্বংস। সো আমরা আশাবাদী হব। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে, আবার আমার মধ্যে একটা হোপ থাকবে, এটাই ঈমান। সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। এরপরে আমরা বলেছিলাম যে লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে। আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা, আল্লাহর ভয়, টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি, এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে। যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হয়, সাকসেসফুল, একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি। আর যদি লাআল্লাকুম তাত্তাকুনের সমস্যা, তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্কেডিউল, যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি। এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি, রমাদানের যে সংযম, নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি। সারা বছর প্রবৃত্তি জিতে, রমাদানে আমরা জিতি। এরপর আমরা চ্যারিটির কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে, আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে, আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয়। অনেক বদ অভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি, বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি। আর সব শেষে আমরা লাস্ট 10 ডেজ অফ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে, আমরা পেলাম 60-70, তো আমার গুনাহগার উম্মত কি করবে? আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি, যে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব তারা পেয়ে যাবে। সো এই কদরের রাত যেন আমরা মিস না করি। কোনটা কদরের রাত? আমরা বলেছিলাম শেষ 10 দিন সমান তালে ইবাদত করব। বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে, 21, 23, 25, 27, 29 আমরা গুরুত্ব দিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত, সে হতভাগা, হি ইজ দ্য লুজার। আমরা যেন লুজার না হই, আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে। এবং সব শেষে আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি 5টা আমল করতেন, সারা রাত জাগতেন, ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন, উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন। এরকম ইবাদতের স্পৃহা অন্য কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না, যেমনটা শেষ দশকে তিনি করতেন। ইতিকাফ করতেন তিনি, আর ইতিকাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই। এটা 21-এ হোক, 25-এ হোক, 23-এ হোক, আমি তো মসজিদে, আমি তো কিয়ামুল লাইলে অংশগ্রহণ করতেছি, আমি তেলাওয়াত করতেছি, আমি প্রতিদিনই দোয়া করতেছি, মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যেন ইতিকাফের চেষ্টা করি, অথবা পার্ট টাইম ইতিকাফ যেন অন্তত করি 5 দিন, 3 দিন, অথবা রাতের সময়গুলো মসজিদে যেন আমরা কাটাই। 3 নম্বর বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কোরআন রিভিশন করতেন, আমরা যেন কোরআন রিভাইজ করি, রেসাইটেশন করি বেশি মাত্রায় শেষের 10 দিন। কিয়ামুল লাইল ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দর কিয়ামুল লাইল ছিল বলে বোঝানো যাবে না। তো আমরা যেন এরকম দীর্ঘ সময় কিয়ামুল লাইল করি। আর সবশেষে বলেছিলাম দোয়া করা। দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে।
চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান না, আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন। আমরা যেন কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে চাই, অশ্রুসিক্ত নয়নে যেন আমরা চাই। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। 2 ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিয়ামুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা যেন সেভাবে কিয়ামুল লাইল করতে পারি। আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে লাআল্লাকুম তাত্তাকুনের যে অ্যাচিভমেন্ট, সেটা যেন আমাদের হাসিল হয়, এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি। আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুবকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। এমনভাবে নামাজে দাঁড়াও, মনে করো এটা